নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুদের, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রাচীন বিদ্যা। আপনাদের অনেক রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি তুলে ধরলাম। আপনারা আমাকে অনেক অনুরোধ করেছিলেন যে কিভাবে বশীকরণ নষ্ট করা যায়, অর্থাৎ কালা জাদু, কুপুরি, কালামেট্টন, বশীকরণ, এইসব বিভিন্ন জিনিস কেউ কারোর উপর করলে সেটা কি করে কাটানো যায় বা নষ্ট করা যায়, সেই নিয়ে আজকের ভিডিওটি। মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখুন। এই ভিডিওটি করার আগে আপনাকে বুঝতে হবে সেই ব্যক্তিকে বশীকরণ আদৌ করা হয়েছে কি না। তা কী করে বুঝবেন? দেখে নিন। এই লক্ষণগুলো যদি থাকে তবে বুঝবেন তার উপর অবশ্যই কোনো কুপ্রভাব পরিচালিত হচ্ছে। যেমন হঠাৎ মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, মা, বাবা, ভাই, বোন, প্রিয়জনদের সবাইকে শত্রু মনে করতে থাকবে, রাতে হঠাৎ চিৎকার করে উঠবে, শরীর ভারী হয়ে যাবে, দুঃস্বপ্ন দেখবে, শুধু একজনের প্রতি অন্ধের মতন ব্যবহার করবে, অন্ধের মতন তাকে বিশ্বাস করবে। এরকম যদি কিছু লক্ষণ দেখতে পান তবে বুঝবেন তার উপর বশীভূত করা হয়েছে, অর্থাৎ কোনো কুপ্রভাব চলছে। সেটা কাটানোর জন্য আপনাদের কয়েকটি জিনিসের প্রয়োজন, যেমন কাঁচা হলুদ, সাদা সর্ষে, কর্পূর এবং গোলাপ জল। এবার মনোযোগ দিয়ে শুনুন। যে কোনো শনিবার বা মঙ্গলবার মাঝরাতে সে যখন ঘুমিয়ে থাকবে, তার ঘুমানো অবস্থায় কাঁচা হলুদ বেটে এবং কর্পূর গুঁড়ো করে আর গোলাপ জলের সাথে একটি পাত্রে মিশ্রিত করে নিন এবং এবার সেই জলটি তার শোবার ঘরের চারি সাইডে এবং ঘরের চালে, ছাদের নিচে, খাটের নিচে, সমস্ত জায়গায় ছিটিয়ে দিন। এবার যেটা করবেন, হাতের মুঠো এক মুঠো সাদা সর্ষে নিয়ে তার মাথার থেকে পা পর্যন্ত ঘড়ি কাঁটার বিপরীত দিক থেকে 7 বার ঘোরান আর আপনার ইষ্ট দেবতাকে মনে মনে স্মরণ করুন এবং মানত করুন। 7 বার ঘোরানোর পর সেই সর্ষেগুলো বাড়ির বাইরে নিয়ে পুড়িয়ে দিন। দেখবেন এর কামাল। 1 থেকে 3 দিনের মধ্যে তার উপর যে একটা কালা জাদু বা কুপ্রভাব প্রচারিত হচ্ছিল সেটা নিমেষেই কেটে গিয়ে সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এই টোটকাটি করে যদি আপনাদের বিন্দুমাত্র উপকৃত মনে হয় অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন এবং এরকম আরও নিত্য নতুন টোটকা পেতে আমাদের প্রাচীন বিদ্যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ। জয় মা কামাখ্যা দেবী, জয় জয় তারা।